গুড মর্নিং, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বাবা ঘুম কাটতে চাইছে না, এখনো ঘুম পাচ্ছে। চা খেয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর কি দুবার বললাম, এটা দুবার বলার মতন ছিল না, কিন্তু বললাম একটু টাইমটা বেরিয়ে যাবে। তো তাই তো, আর টাইমটা তো বাড়াতে হবে, বুঝতে হবে। আর আজকে ব্রেকফাস্টে দেখি আবার কি। মা আজকে ব্রেকফাস্টে কি আছে? আচ্ছা, এগ স্যান্ডউইচ। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি। ডিম সেদ্ধ বসাচ্ছে, এগ স্যান্ডউইচ রেসিপি দেওয়া আছে, আবার দেবো না। একই জিনিস বারবার দিলে লোকে দেখবে না। ওকে, ও এগ স্যান্ডউইচ আবার। আজকে ব্রেকফাস্ট বানানোর সময় একটা ইনসিডেন্ট ঘটলো। কোনো বাড়ি হয় না, কোনো বাড়ি না। তো আমরা তো স্যান্ডউইচ খাই, আমরা পাউরুটি মানে খুবই খাই। আগে আরও খেতাম। দিয়া শ্বশুরবাড়ি যাওয়ার আগে প্রচুর স্যান্ডউইচ। ও তো প্রায় রোজই বলতে গেলে স্যান্ডউইচ খাইয়ে নেবে। ও তো নয়ডাতে এখন যখন তখন স্যান্ডউইচ খায়। আর আমার অত স্যান্ডউইচ খেতে ভালো লাগে না, এই এগ স্যান্ডউইচ এগুলোই ভালো লাগে আমার। তো যাই হোক, এবার পাউরুটিটা দেখি গিয়ে কীরকম একটা মানে উপরটা কীরকম রাফ রাফ, কোনোদিনও এরকম হয় না। তো আমার কীরকম খটকা লাগলো। মার পাওয়া হলো, না না ওরকম মনে হচ্ছে। আর ডেটও পেরোয়নি। তো মাখন লাগাচ্ছি, হঠাৎ করে দেখি যে কিরকম একটা গন্ধ বেরোচ্ছে। একটা ছোট্ট মতন মনে হলো, আমি জানি না, একটা পোকা মতন মনে হয় উড়ে গেল। তারপরে পাউরুটির গন্ধটা শুকে দেখলাম পাউরুটিটা বাজে, ভেজা। কী করে হলো জানি না। আর ভালো মানে আমরা যেটা খাই সেরকমই পাউরুটি নিয়ে এসেছি, যেই দোকান থেকে নিই সেই দোকানই, তো ভালোই থাকে। হঠাৎ করে কে জানে। তো পাপা আবার একটা পাউরুটি নিয়ে এলো নতুন, ওটা তো পুরো ধরে ফেলে দিলাম। তো আজকে এই একটা ইনসিডেন্ট হলো, এটাই বলার। ওকে, আর ওদিকে আজকে আবার একটু বেরোনোর প্ল্যান আছে আমার, এক দাদার সাথে দেখা করতে যাওয়া। দাদা আমার মানে টিচার বলতে পারো কি, টিচারই ছিল। 11-12 ফিজিক্স পড়াতো। তো ফিজিক্স পড়তাম দাদার কাছে, টাউন স্কুলের ওখানে। টাউন স্কুলের উল্টো দিকেই বাড়ি। তো ওইখানে পড়তে যেতাম। তো দাদা আমার কাছে টিচারের থেকেও মানে নিজের দাদার মতন, এত প্রিয় আমার। তো দাদার সাথে অনেক দিন দেখা হয় না, তো আজকে দেখা করতে যাবো বলেছে। কলেজ স্ট্রিটে দেখা করবে, অনেক দিন কলেজ স্ট্রিটও যাওয়া হয় না। একবার যাবো, গল্প করব, দেখি আপনাদেরও দেখাবো কলেজ স্ট্রিট। এমনিও সবাই জানেন, তাও দেখাবো, দেখানোই আমার কাজ, ব্লগ। হে গাইস, আজকে দুপুরের খাওয়া টান। আজকে দুপুরের মেনু ছিল শুক্তো, ডাল, এঁচোড়ের তরকারি আর চাটনি। এই সিম্পল মেনু, ভালো মেনু, খেলামও হেভি। থেকে আমার একটা পার্সেল আসার কথা ছিল, একটা না দুটো একসাথে আসছে। মানে লাস্ট যেই দুটো অর্ডার দিয়েছিলাম সেই দুটো এখনও এলো না কেন কে জানে। হ্যাঁ, একবার ওই মন্ত্রটা বলে দেখি যদি চলে আসে। হাতে হাতে মারো তালি, আসবে পার্সেল তাড়াতাড়ি। হাতে হাতে মারো তালি, আসবে পার্সেল তাড়াতাড়ি। এসে গেছে, প্যাকেটের মধ্যে প্যাকেট আবার। ও দুটো পার্সেল একসাথে, তাই দেখি এটা খুলে প্রথমটা। আরে বাস, স্পাইডারম্যান। অনেকগুলো কার্ড আছে, সব একসাথে এক জায়গায় করে তাহলে দেখাবো। একটা স্পাইডারম্যান, এগুলো দেওয়ালে লাগানোর জন্য, বেসিক্যালি দেওয়াল বা যেখানে খুশি পোস্টারের মতন লাগাতে পারি, খুব সুন্দর লাগবে। তো দেখাচ্ছি সব একসাথে নিয়ে। আরেকটা পার্সেলও খুলে নিই। আরেকটাও আমার ফেভারিট, এটা তো ফেভারিট। আরেকটা হলো আমার কি বলবো, ভালোবাসারও ভালোবাসা। ও হো, মেসি 11 forever, আনকারা মেসি। কার্ডগুলো ঘেমা, এটাও একসাথে সব এক জায়গায় করে দেখাচ্ছি। কার্ডগুলো ঘেমা, হেভি। I like it. Messi, ancora Messi, gol. রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বলেছিলাম না
দাদার সাথে দেখা করতে হবে, আজকে একটু আড্ডা দেবো। তো কলেজ স্ট্রিট যাবো, কলেজ স্ট্রিটে কফি হাউসের সামনে দেখা করতে বলেছে, তারপর দেখি কোথায় যাই আমরা। আর যাবো তো মেট্রো করেই, এমজি রোড ধরে। এমনিতেই আমার ওখানে স্কুল ছিল, হিন্দু স্কুল, তাই ওই দিকের যাতায়াত আমার এমনিতেই মানে অভ্যাস ছিল এককালে। বাসেও যাওয়া যায়, বাট ওই 219-এ আমি উঠতে চাই না, কারণ আজকে উঠলে কালকে গিয়ে পৌঁছাবো, এত ফাস্ট চালায়। তাই ওইটায় যাবো না, মেট্রো করেই যাবো। পৌঁছে গেছি গাইস কলেজ স্ট্রিট, দাদাও প্রায় চলে এসছে। এবার যাই কফি হাউসের দিকে। কলেজ স্ট্রিট মানেই হলো কি পুরনো বই থেকে নতুন বই সবই পাওয়া, প্লাস হলো গিয়ে একটা আলাদাই নস্টালজিয়া, ঠিক এই কারণগুলোতে। আর সঙ্গে তো সামনে কফি হাউস আছেই, কফি হাউসের সেই আড্ডাটা। এখন আর কফি হাউস সত্যি আজ আর মানে গানটা যেবার হয়েছিল বহুকাল আগে, তাও এখন যদি বলি তো সত্যিকারেরই এখন আর কিছুই নেই কফি হাউসে। আমার স্কুল অনেক দিন বাদে এই রাস্তায় আসা। আর এদিকে প্রেসিডেন্সি, চলো কফি হাউসের দিকে। দাদার সাথে দেখা হয়ে গেছে গাইস, দাদা প্রথমেই আমাকে খাওয়াচ্ছে এখন আমপুদিনার শরবত। আমার অবস্থা দেখে দাদার করুণ লাগছে আমাকে, তাই আমরা শুধু হেঁটেই যাচ্ছি। প্রথমে আমরা চেষ্টা করেছিলাম বাংলা ক্যানভাস ক্যাফেতে যাওয়ার, ক্যাফেটাই উঠে গেছে। আমাদের লাভ খুব ভালো, ওর জন্য উঠেই গেছে। তারপর আমরা গেলাম বৈঠকখানা, বৈঠকখানা একদম ভর্তি। এবার অন্ধকার লাগছে, যাই হোক বৈঠকখানা একদম ভর্তি। তো ওটার থেকেও আমরা চলে এলাম, আমরা শুধু হেঁটেই যাচ্ছি। এখন দাদা কোথায় নিয়ে যাচ্ছে? চাচাস হোটেলে যাবো, দেখা যাবো বিবেকানন্দ রোডে। সব থেকে পুরনো একটা হোটেল এটা, এটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, পুড়ে গেছিলো না কিছু একটা ঘটনা হয়েছিল, ঠিক মনে করতে পারছি না। আবার নতুন করে খুলেছে এখন, খুব নাম করা এবং পুরনো একটা ঐতিহ্যময় হোটেল। তো নেক্সট গন্তব্য সেখানে, দেখা যাক, লাগ ভালো থাকলে ভালো, না হলে আবার পায়ের এক্সারসাইজ করতে করতে যাবো কোথাও একটা শ্যামবাজার। তারপর লাস্ট অপশান শ্যামবাজার। ফাইনালি চলে এসেছি আমরা চাচাস হোটেলে, ফাইনালি ঢুকতে পেরেছি। এবার দাদা বলবে এখানকার সব কিছুর ব্যাপারে। সো হাই গাইস, তো এটা হচ্ছে চাচাস হোটেল, যেটা খুব পুরোনো একটা হোটেল। মানে আমি ছোটবেলাতেও এখানে খেয়েছি আর কি, মাঝখানে বন্ধ ছিল কিছুদিন, তো আবার নতুন করে বেশ কিছুদিন হলো খুলেছে। তো দেখবো এখন আমরা খাবো এখানে। পুরোনো কোয়ালিটি তো ছিলই, মানে খুব ভালো কোয়ালিটি খাবার, খুব ডেলিশিয়াস খাবার ছিল। তো দেখা যাক নতুনভাবে কীরকম লাগে এটা। তো ব্যাস খেয়ে দে রিভিউ দেবো। তো গাইস আমাদের খাওয়া ডান। আজকে আমাদের মেনু কি কি ছিল দাদা? তো প্রথমে আমরা বেবি কর্ন খেলাম, ক্রিসপি চিলি বেবি কর্ন, আমারও ফেভারিট খুব, আর আমারও খুব ফেভারিট। তো তার সঙ্গে থামস আপ, অবভিয়াসলি গরমে ওটা ছাড়া আর কোনো গতি নেই। কিছুই। আর তারপরে আমরা অনেক ভেবেচিন্তে অনেক অ্যানালিসিস করলাম, আমরা অনেক মডেল চালালাম, তারপরে যে রেজাল্ট এলো সেটাই আমাদের বেরোলো হাক্কা চাউ, এগ চাউ আর চিকেন মাঞ্চুরিয়ান। তো সেটা দিয়ে আমরা সদ্গতি করলাম একদম, এবং প্রত্যেকটা খাবার নো ডাউট খুব ডেলিশিয়াস, খুবই ভালো, খুবই ভালো। অয়েলও কম ছিল,
এবং মশলা অয়েল সবকিছু একটা প্রপার ব্যালেন্স ছিল, ব্যাপক লেগেছিল। হ্যাঁ তো সত্যি তো আজকে আমি সবাইকে বলবো একবার এসে চাচাস হোটেলে আপনারা খেতেই পারেন। এটা কোনো পেড প্রমোশনও নয়। না, আমরা একদম না। আর পেট কি করে লিটারালি হবে, সবে তুলেছি, এখন কেউ টাকা দেবে না আমাকে। তো লিটারালি এটা হচ্ছে আপনার ওই বিবেকানন্দ রোডে যে স্বামীজির বাড়ি আছে, opposite এ বড় বড় করে লেখা আছে চাচাস দেখবেন হোটেল। ওইদিকে চাচাস হোটেল আর এই যে বিবেকানন্দ মিউজিয়াম, তার ঠিক উল্টো দিকে চাচাস। আমরা শ্যামবাজারের দিকে হাঁটতে হাঁটতে এই দাদা স্কুলের সামনে চলে এলাম। তো এই যে স্কুলটা, এটায় আমি ক্লাস 1 থেকে 10 অবধি পড়েছি। অনেক নস্টালজিয়া, অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কটিশ চার্চ কলেজ স্কুল, সবাই হয়তো নাম শুনেছেন। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুল, প্রাইভেট স্কুল অবভিয়াসলি, ইন কলকাতা। তো এর আর একটা ব্রাঞ্চ আছে মানিকতলাতে। সামনে এগোলে স্কটিশ চার্চ কলেজ, আর কলেজও আছে, ওটা কলেজ যদিও মানে আলাদা, মানে সেম ওনারের নয়। তো 1 থেকে 10 অবধি পড়েছি। তো মানে কি করিনি এই স্কুলে, মানে সব কিছু করেছি এই স্কুলে। মানে একটা প্রচুর নস্টালজিয়া মানে জড়িয়ে আছে। অনেকদিন পর এই রাস্তা দিয়ে মানে যাচ্ছি, তাই দেখলাম স্কুলটা বেশ মারাত্মকভাবে সাজিয়েছে। এটা অ্যাকচুয়ালি খ্রিস্টান মিশনারি স্কুল। তো প্রপার চার্চ আছে যেটা মানে প্রে করার জন্য, এবং অনেক নামকরা বাইবেলের এবং খ্রিস্টানদের রিলিজিয়নের অনেক কিছু পুঁথি বা গ্রন্থ রাখা আছে। তো খুব একটা ফেমাস স্কুল এটা। তো যাই হোক, পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। গাইস, তাহলে সন্ধ্যেবেলা ভালোভাবে সময় কেটে গেল, আড্ডা খাওয়া দাওয়া একদম জমজমাট, প্লাস হলো গিয়ে অতিরিক্ত হাঁটা। আমরা যা আজ হেঁটেছি মানে সেটা আর বলার নয়, এত হেঁটেছি। তো যাই হোক, ভালোই কাটলো। দাদার সাথে অনেক অনেক দিন বাদে দেখা, সেই লাস্ট আমার দিদির বিয়েতে এসেছিল দাদা, তারপরে এই দেখা হলো, অনেক কথা হলো, গল্প হলো, খাওয়া দাওয়া তো দেখালামই। আর সব থেকে বড় ব্যাপার, দাদা ব্লগে এসছে, কথা বলেছে, এটা আমার কাছে বিশাল বিশাল আনন্দের ব্যাপার। তো এভাবেই আজকের দিনটা কেটে গেল। তো একটা কথা বাকি ছিল, সেটা হলো গিয়ে আমার দিদি একটা ইনস্টা পেজ খুলেছে, সেখানে ওর ওর কুকিং ভিডিওস আপলোড করে। তো সেই পেজটার আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ওই পেজটাকে নিশ্চয়ই ফলো করবেন। আর যেটা বলার, প্রত্যেকবার বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।